হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব গ্রামের বাড়িতে কিভাবে মুড়ি ভাজা হয়। তো সবাই দেখতে থাকুন আর ভিডিওর পাশেই থাকুন। তো যাই হোক ভিউয়ার্স, এখন এই মুড়িগুলাকে আর কি উষা হবে এবং এগুলাকে মুছে মুছে চালনে থেকে আবার রেখে দেওয়া হবে। তো যেটাই রাখেন আপনারা, বয়ামে বা ড্রামে, বস্তায়, যেটাই রাখতে সুবিধা হয় আর কি। তো আমরা ড্রামে রাখি, বড় বড় টিনের যে ড্রামগুলো আছে ওইগুলাতে আমরা রাখি। তো এখন এই যে আমার শাশুড়ি আম্মা এই বালুগুলাকে ছেঁকে এরপর আবার চুলায় দেবে। তো এই যে আমাদের মুড়ি এগুলা ভাজা হয়েছে। যাই হোক, আমি আবার মুড়ি ভাজতে পারি না, আর কিছুই করতে পারি না, শুধু মুছে মুছে এগুলা ড্রামে রাখতে পারি। তো আমি এগুলা মুছে আবার ড্রামে রেখে দিচ্ছি। তো শাশুড়ি আম্মা আবার চাল উছতেছিল, ওই যে দেখতে পারতেছেন কাঠি দিয়ে নাড়াচাড়া করতেছে। ওইগুলাকে আসলে চাল উষা বলে গ্রামের ভাষায়। তো ওইগুলা উষে আবার বালিতে রাখবে, বালি পরীক্ষা করবে, করে বালিতে রাখবে আর কি। তো উষা শেষ হলে আপনাদের দেখাবো আবার। তো এই যে মুড়িগুলা একদম পুড়ে গেছে একটু একটু, আর এই কাগজেরগুলা ঠিক আছে। তো এর জন্য ওই মুড়িগুলো আলাদা করে রাখা হয়েছে, এগুলো বেশি পুড়ে গেছে এর জন্য। তো যেগুলা ফ্রেশ থাকে ওইগুলো আর কি বেশি দিন সংরক্ষণের জন্য রেখে দেওয়া হয়, আর যেগুলো পুড়ে যায় ওগুলা দিয়ে অন্য কিছু করা হয়। তো আমাদের উঠানের অবস্থা খুবই খারাপ, বৃষ্টি হয়েছিল, এরপরে আর আসলে এখানে মুড়ি ভাজা হচ্ছে। তো কাগজ বিছিয়ে নেওয়া হয়েছে, পাটি কাগজ এগুলো বিছিয়ে নেওয়া হয়েছে। আমি একটু পরিষ্কার জায়গায় আর কি চালতেছিলাম। তো যাই হোক, সাথে সাথে মুড়িগুলো যদি চেলে রেখে দেওয়া হয় তাহলে ফ্রেশ থাকে, এর জন্য মুড়ি ভাজার সাথে সাথেই আমি পরিষ্কার করে রেখে দিচ্ছিলাম। তো এই যে দেখতে পারতেছেন বালি গরম হয়েছে, পরে এখানে চালটি মিশিয়ে এরপর মুড়ি বানিয়ে ফেললো কিভাবে। তো এগুলা আবার এই যে এটা দিয়ে আর কি এভাবে ফ্রেশ করে বালি ঝাঁকিয়ে ফেলে দেয়, আর এভাবে ঝাঁকি দিয়ে আর কি বালি সব পরিষ্কার করে ফেলে দেয়। এরপরে যে চালনে আমার এখনও পরিষ্কার করা হয়নি, এর জন্য আর কি ডিশে রেখে দিছে। তো আমি আবার এরপর আস্তে আস্তে পরিষ্কার করব আর কি। তো এই যে বালিগুলা দেখতে পারলেন, এভাবে উপরের পুরা মুড়িগুলা ফেলে এরপর আবার এই যে এখানে দিয়ে দিবে। তো এটাকে কি বলে আসলে আমি জানি না। তো এটার মধ্যে বালি গরম করা হয়, আর এগুলাকে ঝ্যাঞ্জর বলে, ঝ্যাঞ্জর সাবনি এগুলা বলে। আর সবাই আসলে চাইলেই মুড়ি ভাজতে পারে না, তো এগুলারও একটা পদ্ধতি আছে। আর এগুলা বেশি গরম করে ফেললেও অসুবিধা, বেশি কম গরম হইলেও অসুবিধা। তো যাই হোক, দেখতে থাকুন। আর একটা কথা হলো, এখন হচ্ছে আস্তে আস্তে গ্রাম থেকে মুড়ি ভাজার চলনটা উঠে যাচ্ছে। তো বেশিরভাগ মানুষই এখন মুড়ির বস্তা কিনে খায়, মুড়ি কিনে খায়। তো কম সংখ্যক বাড়িতে মুড়ি ভাজা হয়। তো আমাদের শাশুড়ি এখনও পারে, তো আস্তে আস্তে হয়তো যদি সে না বাঁচতে পারে, আমি হয়তো পারবো না, তো এর জন্য উঠে যাবে। তো কিনে এনে খেতে হবে। তো যে পর্যন্ত সে বাঁচতে পারে বা মানুষ খুঁজে পাওয়া হয় ওই পর্যন্ত বেজেই খাওয়া হবে। তো আমার সাহস হয় না এই মুড়ি ভাজতে। তো যাই হোক, আমরা আপাতত এই মুড়িগুলা ভেজেই খাই। তো ভাজা মুড়ি আর কিনা মুড়ির মধ্যে পার্থক্য আছে। তো যাই হোক, আবার আমার মুরগি কুচু বসছিল, তো এগুলা বাচ্চা উঠাইতেছে। তো অনেকগুলো মুরগি কুচু বসছে, এর মধ্যে হচ্ছে একটা মুরগি বাচ্চা উঠতেছে, দুইটা মুরগি বাচ্চা উঠতেছে। তো এগুলা আস্তে আস্তে উঠে যাবে আর আস্তে আস্তে বের করা হবে। যে দেখুন, এটা অনেকগুলো বাচ্চা উঠছে। তো এগুলা আমি আস্তে আস্তে বের করে দিব, যে কয়টা উঠবে ওই কয়টা বের করে দিব। তো এখন আমি মুরগির গোশত রান্না করব, এর জন্য পেঁয়াজ কষিয়ে নিচ্ছি আর কি তেলের সাথে। তো এখানে রসুন, পেঁয়াজ, এলাচ, দারুচিনি এগুলো আমি কষিয়ে নেব। তো সাথেই থাকুন, দেখতে থাকুন।
যাই হোক আমি মশলাটা কষিয়ে নিলাম। তো ভালোভাবে কষিয়ে নিয়ে তারপর আমি গোস্তটা দিয়ে দিব। তো এভাবেই রান্না করতে পারেন। তো আমি একটু ঝাল কম দিয়ে রান্না করতেছি, কারণ আমার মেয়ে আসলে ঝাল কম খায়, এর জন্য ছোট মানুষ, এর জন্য ঝাল কম দিয়ে রান্না করে দেই। তো যাই হোক, সাথেই থাকুন, দেখতে থাকুন আমার মুরগির গোস্ত রান্না করাটা। যাই হোক, মুরগির মাংস রান্না করলাম, পাশাপাশি পোলাও রান্না করছি। তো কেমন হয়েছে সবাই কমেন্টে জানাবেন। আর পোলাওটা কম রান্না করছি আমার মেয়ের জন্য, শুধু এর জন্যই। তো যাই হোক, সবাই লাইক কমেন্ট করবেন আর আমার ভিডিও বেশি বেশি দেখবেন। আল্লাহ হাফেজ।